হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও চলে এলাম শেফালিদির রান্নাঘরে। আজকে তৈরি করব ঝাল ঝাল চিকেন, আর একদম ইউনিক পদ্ধতিতে তৈরি করব ঝাল ঝাল চিকেন। খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। শীতের রাতে এরকম ঝাল ঝাল চিকেন হলে কিন্তু আর কিছুই চাই দরকার হবে না বন্ধুরা। এই চিকেনটা এত সুন্দর হয়। তো চলুন বন্ধুরা, রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে 1.5 কিলো মতন মাংস নিয়ে নিয়েছি। 1.5 কিলোর একটু বেশি আছে, প্রায় 2 কিলোর মতন মাংস আছে। আর পিসগুলো দেখেই বুঝতে পারছো বন্ধুরা, এরকম বড় বড় যে লেগ পিসগুলো দেখুন কত বড় বড় করে কাটা আছে। আর এই পিসগুলো কিন্তু আমি বড় বড় করে কেটেছি। এখানে প্রায় 2 কিলোর মতন চিকেন আছে। আর এই চিকেনটাকে আজকে একদম ইউনিক পদ্ধতিতে ঝাল ঝাল করে কষা তৈরি করবো। সেই রেসিপিটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, আশা করছি সবারই ভালো লাগবে। আর চলুন বন্ধুরা, রেসিপি খেয়ে নেওয়া যাক। তো চিকেনটাকে নিয়ে আমি রান্নাঘরে চলে যাব। এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ 1 চামচ দিয়েছি লবণ, আর এখানে 2 চামচ দিয়েছি কসুরি মেথি, আর 2 চামচ দিয়েছি রিফাইন তেল দিয়ে এগুলোকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আর কসুরি মেথিটা কিন্তু অবশ্যই কিন্তু বন্ধুরা এই মাখানোর সময় এই চিকেনটায় দিতে হবে, তবেই কিন্তু এই চিকেনটা বেশি সুন্দর লাগবে খেতে। তো আজকে আমি একটা ভিন্ন স্টাইলের চিকেন রান্না করছি, আর সেই রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন বন্ধুরা, তার জন্য কিন্তু আমি কসুরি মেথিটা এই চিকেন মাখানোর সময় কিন্তু আমি মাখিয়ে দিয়েছি। আর এই চিকেনটা কসুরি মেথি মাখিয়ে, নুন হলুদ আর কসুরি মেথি মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, এখানে আদা রসুন আর দিয়েছি 10খানা মতন শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা। আর এখানে আদা রসুন দিয়ে একসঙ্গে আমি মিক্সিতে করে পেস্ট করে রেখেছি 1 বাটি। এখানে আমি তেল দিয়ে দেব, প্রায় 50 গ্রামের মতো তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। তিনখানা তেজপাতা দিয়ে দিলাম। আর এখানে 4খানা দিয়ে দিয়েছি, 4 থেকে 5খানা দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে ভালো করে গরম করে নেব। এখানে যে পেঁয়াজ কুচি রেখেছিলাম আমি, পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তেজপাতা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভালো করে 3 থেকে একসঙ্গে ভেজে নিতে হবে। এখানে যে বাটিতে এখানে রেখেছি আদা রসুন, আর এর সঙ্গে দিয়েছি 10খানা মতন শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বেটে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো। এখানে পরপর মশলাগুলোকে আমি দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নেব। আর এর সঙ্গে কিন্তু টমেটোটা যে রেখেছি আমি, একটা টমেটো কেটে টমেটোটাকে দিয়ে দেব। সবগুলোকে একসঙ্গে মিনিট 10-এর মতন ভালো করে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমার মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার এখানে আমি চিকেনগুলোকে পরপর দিয়ে দেব। এই যে চিকেনগুলো আমি দিয়ে দেব সবগুলো, ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেব মিনিট 20 মতো। আঁচটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেব। আর এখানে কিন্তু বেশি কিছু মশলা দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা, সব কিন্তু অল্প অল্প করেই দিয়েছি আমি। এর সঙ্গে কিন্তু 2খানা আলুকে আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। 2টো আলু কিন্তু আমি এরকম দিয়ে দিলাম। বড় সাইজের 2খানা আলু ছিল, 2টো আলুকে কিন্তু দিয়ে দিয়েছি। আর তার সঙ্গে হাফ ধনেপাতা কুচানো দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দেব আরও 2 থেকে 3 চামচের মতন তেল, ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে
নিয়ে নেব। আলুটা কিন্তু বন্ধুরা আলাদা করে ভেজে দেওয়ার প্রয়োজন হবে না, আমি কিন্তু একসঙ্গেই মাংসের সঙ্গেই কিন্তু কষিয়ে নিচ্ছি আলুটাকে। আঁচটাকে একটু কমিয়ে মিনিট 10-এর মতন কষিয়ে নেব আমি। এই দেখুন বন্ধুরা 10 মিনিট আমি ঢাকা দিয়ে একটা ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আবারও একটু নেড়ে দেব। দেখুন কতটা সুন্দর লাগছে। আর এখানে আমি অল্প করে একটু জল দিয়ে দেব। আপনারা যেমন ঝোল খাবেন বন্ধুরা সেই বুঝে জলটা দেবেন। আমি এটা একটু মাখা মাখা করব, বেশি ঝোল তার জন্য আমি দিলাম না। এর উপরে কিন্তু এক এক করে দিয়ে দেব ধনেপাতা। বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে ধনেপাতাটা দিয়ে দিয়েছি, আবারও একটু নেড়ে দেব। এই যে চিকেনের উপরে ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আর এখানে এবার দিয়ে দেব, এই দেখুন বন্ধুরা একটা মিট মশলা আর একটা গরম মশলা নিয়েছি, এর উপরে দিয়ে দেব। আর দিয়ে দেব একটা গরম মশলার প্যাকেট। মিট মশলা, গরম মশলা আর ধনে পাতাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার আরও ভালো করে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা আজকে এই ঝাল ঝাল চিকেনের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। একটু ভিন্ন স্টাইলে রান্নাটা করে দেখালাম তোমাদেরকে, আজকে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর রেসিপিটা ভালো লাগলে লাইক অবশ্যই করো বন্ধুরা, আর বন্ধুদের মধ্যে রেসিপিটা শেয়ার করো। আর শীতের রাতে এরকম ঝাল ঝাল কষা চিকেন হলে কিন্তু বন্ধুরা দারুণ লাগে খেতে। আর এটা কিন্তু ভাতের সঙ্গে তো খেতে ভীষণই ভালো লাগে, ভাত ছাড়াও এটা কিন্তু রুটি পরোটা দিয়েও কিন্তু এই চিকেনটা খাওয়া যাবে। আর এটা কিন্তু একদম দেশি মুরগি ছিল। এরকম শীতের রাতে দেশি মুরগির যদি এরকম কষা কষা মাংস হয় আর এক বাটি মাংস হলে কিন্তু আর কিছু প্রয়োজন হবে না বন্ধুরা, সবাই কিন্তু তৃপ্তি করে ভাত খাবে। তো আরও মিনিট 20 আমি ভালো করে ফুটিয়ে নেব। সুন্দর লাগছে, কত বড় বড় হয়েছে। আর আমার চিকেনটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব চিকেনটাকে। এই দেখুন চিকেনগুলো কত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখুন চিকেন কষা রেডি হয়ে গেছে। আর আমি একটা প্লেটে সার্ভ করে দিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। দেখুন এখানে তো প্রায় 2 কিলো মাংস ছিল, তো আমি হাফটা প্লেটে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি আর হাফটা কড়াতেই আছে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আর দেশি মুরগি হলে বন্ধুরা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর হয়। এটা রুটি পরোটা ভাত সব দিয়ে কিন্তু খাওয়া যায়, যেটা দিয়ে খাবেন সেটাই কিন্তু মুখে লেগে থাকবে। এটার টেস্টটা এতটাই সুন্দর হয়। আর রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা আজকের এই দেশি মুরগির ঝাল ঝাল চিকেন কষাটা কেমন হয়েছে। সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে কালকে নতুন এক রেসিপি নিয়ে।